খলই খলই চিনি খলই খাখরাইন দুসন এটা ওখান নাই ওখান সব প্লাস্টিক জালি ওখান বাড়ি গেছে কিটা চালি তো যাক রাত বাক্য হয়ে গেছে গিয়া আল্লাহ তাআলা আমরা কবুল করুকা আর রমজান মাসও ও যে কইলাম এটা বড়টার বন মোটা বনের মাঝে একটা দেখি আমি মনে করছি মনে কর টোলায় লড়ে টোলা চিনুন নি ইয়ার টোলায় লড়ে ও আগ্য হইলাম কিতা ওখান দেখি প্রায় 55 থেকে 60 বছর বয়স হইব বুড়া এক বেটা বইয়ারে বিড়ি খান বুঝাই দি আত্মা দেশে ওটা আমারে আমি উঠে গেলাম কিতারে বাচ্চা নারু জিরা 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 কিছু নাই বাবাজি কিতা করে আস্তা দিন বেটা উপাস থাকে কিন্তু একটা ফাতার বিড়ি খাই যেতে পারে মানে খাওয়া বন করতে পারে না সহ্য করতে পারে না ফাতার বিড়ি খায় উপাস থাকে গরো গিয়ে খাইলে তো ফুয়ার বউয়ে মারব গালিব বউয়ে গালিব ফুয়া গালিব খাইতো নাই ফাতার বিড়ি তার একটা নয় ওলাম তেল লাগি আর এই যুবক ভাই হলরে হইয়ার বিশেষ করে আপনারা রোজা ছাড়বা না বড় মারাত্মক গুনাহ একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাড়ি দেয় তাহলে ইটার খোঁজা আদায় করতে কিলা জানেননি 60টা রোজা রাখা লাগবে একাধারে কতটা রোজা কতটা 60টা আও শেষ নাই ধারাবাহিক আরম্ভ করছে ধারাবাহিক কিটা করছে আরম্ভ করিয়া একটা রাখছে দুইটা রাখছে ওলা রাখি 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 59টা গেছে কতটা গেছে 60 নম্বরটা ভাঙি লাইছে হইছে না আবার আরম্ভ করো ওলা কঠিন এর লাগি আমরা রোজা রাখতাম মাসের শেষে 10 দিন মসজিদে সময় কাটাইতাম মাসের শেষে 10 দিন মসজিদে সময় কাটাইতাম এটা অত বাক্য আমি কইতে পারতাম নাই এটা ইমাম সাহেব হলে দিন রাইতে ওয়াজ কররা কথা শুনুন যান আমরা ইমাম সাহেব হলে ওয়াজ করাইয়া বেতন দেই আপনার 5000 আর 6000 আর বড় বড় বক্তা হলা নিয়া এই কত সময় ডংডাং করলাম তো আমি কত সময় ডংডাং করলাম আর যাইবার সময় আমি হয়তো নেই না অনেক জায়গা থাকি অনেক জায়গাতে আমি নেই না তো এর বাদেও তো দিলেই বেটা মোটা করে এটা থাকি আর নিজের ইমাম সাহেবের মায়া করেন যান গরনিয়া ইমাম সাহেবের দাওয়াত খাওয়ান যান বরকত হইব বলে এই তো ইমিয়া সাহেব দেখা যায় ইমাম সাহেবের দলালি করিয়া দেয় না দলালি নাই এক ইমাম সাহেবের মায়া করিয়া কয়দিন খাওয়াইয়া দেখুন যান এই গরুর ভিতরে কিলা খান বরকত হয় এই গরুর রুজি রোজগার কিলা হয় বেমার আজার কিলা হরিয়া যায় আর মিয়া সাহেব ওখান খেয়াল করতা যে আমি উম্মতে মুহাম্মদীর খাদিম হিসাবে আইছি তাই না বার গিয়ারি বাবি বালানি গো এক কাপ চা খাওয়া এখান যদি কন ই মিয়া সাহেব রে আপনার মুড়া উরুন্দি বাড়িয়া এলাকা থাকি দেয় বুঝছেন নি চাচা বাড়িত নিবা কিতা করা এক কাপ চা খাইতাম আইসি রে বা এটা না চাচা কিতারে ও আজ মসজিদও দেখলাম না ও ফিকির থাকতো সাহাবায়ে কেরামে একজন সাহাবা মসজিদও না গেলে সাহাবায়ে কেরাম হল পরিশান হয়ে যেত এন কিতো হইল মসজিদও আইলা না মানে তো এর লাগি মিয়াসাব চিন্তা বলে তে মিয়াসাব করল্লা বা আমরা কিলা করতাম আরে বাবা আপনার বুয়াও তো মিয়াসাব হইতে পারে সব মিয়াসাব যে মিয়াসাব এখান তো ওখানে বুঝতে হইব মিয়াসাব কিতা কুনান থেকে আইসন তান বাপ খে তান মা খে তান জন্ম কিলো হইছে তান মার বিয়া কিলো হইছে আমি রে বাবা হল দুটা টুকাই আমার ইনো হিফজে ছাত্রবর্তী হইতে হইলে আমি আগে দেখে আইলাই তার মায়ে পর্দা করেনি তার মায় মাতুন না পর্দা করেনি যে মায় পর্দা করতো নাই তার বাচ্চা হাফিজ হইতো নাই আর যদি হয়ে যায় তাহলে গো ফিতনাবাজ হাফিজ হইব যার মায় পর্দা করতো নাই যার বাপে সুদ ঘুষ নাফরমানি ছাড়িয়া চলতো নাই এই মা বাপর বাচ্চা যদি আলিম ওইও যায় ফিতনাকুর আলিম হইব বুঝছেন এর কারণে আমার কথা খানায় আপনার কাছে খারাপ লাগতো পারে বহুত উলামায়ে কেরামের কাছে খারাপ লাগে অনেকে আমারে কয় পাগল কইলারে বাবা তোর পাগল আমার যেখান কইবার আমি এখান কইলাই আমি মিয়া সাহেব আমি কেনে আর বেটার বউরে ভাবি কইয়া কিয়া করো আমাইতাম
আমার কি চা খাইবার হলেও দরকার? বাদে চা খাইবা, টা খাইবা, চাটা খাইয়া শেষ পর্যন্ত আরো বক্তা করবে। তুমি কি একবার চিন্তা করো যে আমার ঘরে অত মানুষে নামাজ পড়ে, এই গ্রামের মানুষে আমারে ফলো করে, এই এলাকার মানুষে আমারে ফলো করে, মেসা বড় ইকান দেখা দরকার। এখন ইকান কইলাম করিয়ারে আপনারাও মনে করেন না জান যে আমরা এত চিন্তা কইরা না, তাই তান গোষ্ঠীরেও কইরা। আমরা এক কাম হইল নিজের সময় গরো জায়গা পাই না, ফুয়ায় মানে না, ফুড়িয়ে মানে না, বউয়ে মানে না, বউয়ে উঠিয়া কইব ঘরে যাই খেটখাটি করিও না। ফুয়ার বউয়ে গিয়া কইব আম্মা ও বুড়া বেটাকে ঘোরা কি ভালো লাগেন না। তখন কিতা, তখন তান খাম হইল মসজিদ গিয়া ও মিয়া সাহেব কোনবাই তেড়া করে ভাড়া মারলা, তে মার্জিনে কোনবাই আজান দিলা না, তে কোনবাই দিয়ারি অন্য সবিকান সিধা করলা না, ওটা তো কানি। তে মিয়া সাহেব যেন কইলা বাইসকু ওয়াজ করলা, তানিতা ওয়াজ ঠিক হইল নি, তে তাই অত লম্বা ওয়াজ করলা কেনে, তে দুয়া তত লম্বা সময় কাটাইলা কেনে, যে তাই দুয়া পছন্দ করে না। যে সমস্ত মানুষে কয় লম্বা দোয়া করিলাইছেন, মনে করেন যান এই সমস্ত মানুষে আল্লাহর কাছ থেকে কোনটা ছাড় না। আপনারা আমার ভাই এবার চাই না জানি আমরা মাফে লইয়া গেছ। তো দেখুন যান দুই বন্ধু, আসলে সময় লম্বা করে লিয়ার বেশি, দুই বন্ধু এখানে গপ হারায় দুদিন নিচে দিয়া আপনার ঠান্ডা লাগেনি বাইলা, আপনারা দেখছেন নি? সেখান কইলাম না, বন্ধুর গান কইলাম। আর ওখান তো আছে এখান হইলে রাত কোন বাজার, দিন কোন বাজার, খানি কোন বাজার, এটা তো কোনটাও হইতে পারে না, খালি আছে কথা কররা। কিন্তু ও যে খাড়াইয়া মাতিরা মশায় খায়নি না, খায় না, ঠান্ডা লাগেনি না, লাগে না, রাত যার কি পেটো বুক লাগছে, তারপরে বন্ধুরে ছাড়িয়া যায় না। ও ভাই হল আর দোস্ত হল, আল্লাহর দরবারে যে সময় খান তুলা দিবাই রে ভাই হল, ও সময় ওখান বস্তায় আমার আল্লাহ তালাই আমার প্রত্যেকটা কথা শুনরা এবং আমার প্রত্যেকটা কথার জবাব দিরা। ওখান যদি কেউ শুনে বুঝে ওখান তার দিলের ভিতরে আনতে পারে, দোয়া লম্বা হইলে কোনো সমস্যা হয় না। অনেক মসজিদও বেজাল লাগি যায় মেসাবে দোয়া লম্বা করলে। তো এর লাগি আমরাও ইমাম সাহেবের সম্মান দিতাম। জানিয়া রাখুন যান কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে অর্থাৎ সুজা কথা, যারা আলিম এবং যারা আলিম নাই তারা সমান নাই। আল্লাহ কইরা কোরআনে কারীমে কইরা মাতন না কইরা আল্লাহ কইরা যে যারা আলিম হইছে আর যারা আলিম নাই উভয় সমান নাই। আলিমর মর্যাদা আল্লাহর দরবারও বহুত উঁচা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলিমর বিরুদ্ধে মাথা, আলিমর ভুল ধরা, আলিমর তুকানি এগু আমরার খাম নাই, এগু আরেক আলিমর খাম, আরেক মাতিন না বা আরেক আলিমর খাম। হ্যাঁ, যদি তান কোনো ভুল ধরা পড়িয়া থাকে, আপনার চোখে যদি ভুল মনে হইয়া থাকে, তাহলে আপনি টান্ডে ওখানটা গিয়া জিজ্ঞাইতে পারেন আদবর সাথে, বলে হুজুর ও জিনিসটা দেখছি, ও জিনিসটা সম্পর্কে আসলে আমার একটু ফটকা লাগে, আমার এই জিনিসটা বাঙ্গিয়া দেওকা আদবর সাথে। তার বিরুদ্ধে মিছিল করিয়া নাই, তার বিরুদ্ধে বৈঠক করিয়া নাই, ইমামর বিরুদ্ধে মিছিল করিয়া বৈঠক করিয়া বিদায় দিয়া এগুলোর নাম সমাধান নাই। তো আল্লাহ যদি হায়াত দেন আর যদি কোনোদিন আই তে বাদ বাকি মাতি মুনে ও পর্যন্ত আজকে তাকিয়ে যাও।